মদিনা মুনাওয়ারা এবার এলেন, আল্লাহ পাক একটি দোয়া শিখালেন। আল্লাহ পাক বলেন, নবী বলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আয় আল্লাহ আমার সত্যের সাথে ঢুকাও, আমাকে সত্যের সাথে বের করো, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানে নাসির দান করো। দুনিয়ার সব মুফাসসিরিন একমত, সুলতানে নাসির মানে হলো রাষ্ট্রশক্তি। সুলতানে নাসির মানে রাষ্ট্রশক্তি। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্রশক্তি দাও। কে শিখাইতেছে? আল্লাহ নিজে শিখালেন। মদিনায় রাসূলুল্লাহ গেলেন, এবার তিনি রাষ্ট্রপতি। এবার তিনি কি বলেন সবাই? রাষ্ট্রপতি। সংবিধান ছিল কোনটা? কোরআন। কোরআন সংবিধান চালু করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো। এগুলি কি গল্প না বাস্তব? সবাই বলেন, গল্প না বাস্তব? চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জিনা বন্ধ, হত্যা বন্ধ, ধর্ষণ বন্ধ। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। সুবহানাল্লাহ। আজ আমার দেশেও ধর্ষণ, সন্ত্রাস ইত্যাদি আছে, আছে না? পৃথিবী জুড়ে আছে, আছে না? এগুলি মানুষের তৈরি করা আইন দিয়ে এগুলি বন্ধ করা যাবে না। এগুলি বন্ধ করতে হলে কোরআনের আইন লাগবে। কিসের আইন লাগবে? কোরআনের আইন। সপ্তম সংসদে আমি বক্তৃতা করেছিলাম, গত সংসদে, সপ্তম সংসদ, যখন প্রধানমন্ত্রী আজকের বিরোধী দলের নেত্রী, আমি তার সামনে বলেছিলাম, বারবার মক্কা শরীফে আপনারা যান, সেখান থেকে আপনারা আনেন কি? আসার সময় আপনারা আনেন আতর আর পাথর, সুরমা আর খুরমা, আর কয়েকখান জায়নামাজ, ঠিক কিনা? আমি বলেছি, আপনার চোখে দেখেন না? এই জায়গা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আলাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান। তোমরা কি দেখো না এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার সহ নিয়েছি? ওই সময় যখন তাম পৃথিবী জুড়ে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি হচ্ছে, সেই সময় আমার হারাম শরীফকে কিভাবে নিরাপত্তার শহর বানালাম। ওয়ামান দাখালাহু কানা আমিনান। যেই ঢুকলো হারামে সেই নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ বলে। আমি পার্লামেন্টে ওয়াজ করতেছিলাম, তদানীন্তন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আজ মারা গেছেন, আল্লাহ তাআলা মাফ করুন। তিনি আমাকে বললেন, মৌলানা সাহেব আপনি তো ওয়াজ করতেছেন পার্লামেন্টে। আমি বললাম, ওয়াজ করার জায়গাই তো এটা, কারণ আপনারা তো ওয়াজ শুনতে যান না, আপনাদেরই শোনাইতে হবে ওয়াজ। বললাম, আরাফাতের ময়দান থেকে সন্ধ্যার সময় লোকেরা ফিরে আসে মুজদালিফা, লক্ষ লক্ষ পুরুষ আর লক্ষ লক্ষ নারী। লক্ষ্য করেন, চাঁদের আলোর চাইতেও সুন্দরী নারী, লাখ লাখ, লক্ষ লক্ষ পুরুষ। সেখানে ঘর নাই, এরকম একটা শামিয়ানা নাই, বেড়া নাই, তাবু নাই, উন্মুক্ত আকাশের নিচে খোলা ময়দান। এই ময়দানে লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি, কাছাকাছি শুয়ে থাকে, হেঁটে বেড়ায়, জিকির আজকার করে, নামাজ পড়ে সারাটা রাত। ১,৫০০ বছরের ইতিহাসে কেউ কি বলতে পারবে মুজদালিফা থেকে ৫টা নারী হাইজ্যাক হয়ে গেছে? বলতে পারবে? একটা নারী ধর্ষিতা হয়েছে বলতে পারবে? পারবে না। কারণ ওইখানে আইন চলে কার? চিল্লায় বলেন, আল্লাহর আইন চলতেছে। আল্লাহর আইনটা কি? আল্লাহর আইন হচ্ছে, ধর্ষণ যে করেছে তারে ধরে নিয়ে আসো। যদি প্রমাণিত হয় ধর্ষণ করেছে, প্রমাণিত হলো, ওকে রাস্তার মাঝখানে আনো, চতুর্দিকে হাজার হাজার দর্শক দাঁড়ায় যাও, হাতে পাথর নাও, পাথর মারো। এ ধর্ষক মানুষ নয়, এটা জানোয়ার। এটা কি? এই জানোয়ারকে মারো, পাথর ছড়ো, পাথর মেরে এই পশুটির গায়ের গোশত, চামড়া, হাড্ডি, রক্ত বাতাসের সাথে উড়ায় দাও। এই দৃশ্য যারা চোখে দেখবে, 1 বছরের মধ্যে ধর্ষণ এই শব্দটি মনে আসবে। যদি ভুল ক্রমে ধর্ষণ শব্দটি মনে আসে, জায়গায় দাঁড়াইয়া 14 জগ পানি খাবে ধর্ষণে। বিচারটা কার? আল্লাহ পাকের। আজ আমাদের দেশেও ধর্ষণ হচ্ছে।